শালবনির বাসিন্দা বছর ৭৮-এ বৃদ্ধার মৃত্যু হয়েছে। পরিবারের সঙ্গে প্রয়াগরাজে গিয়েছিলেন উর্মিলা ভূঁইয়া। খড়গপুরে তার দেহ আনার তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়েছে। মহাকুম্ভে বিপর্যয়ে বাংলা যোগ। শালবনির বাসিন্দা ৭৮ বছরের বৃদ্ধার মৃত্যু হয়েছে, তার দেহ আজ আনা হচ্ছে। মৃতার পরিবারের বক্তব্য শোনাবো। মঙ্গলবার তো আমাদের সঙ্গে কথা হয়েছে, কমিউনিকেশনটা হয়েছে। ওখানে ভিড়ে কি হয়েছে সেটা আমরা বুঝতে পারছি না, যে ছন্নছাড়া হয়েছে। সেখানকার সরকার তো পরিস্থিতি ডিক্লেয়ার অনেক কিছু করেছে, যদি সেটা পাই খুবই ভালো। এবং আমার মাকে সসম্মানের সহিত আমার বাড়িতে পৌঁছে দিচ্ছে সরকার। আমার সঙ্গে নবান্ন কমিশনার স্যার ফোন করেছিলেন, উনি জেনেছেন। তাছাড়াও আমার লোকাল এসআই উনি ফোন করেছিলেন দুবার। ৭-৮ জনের গ্রুপ ছিল, সবাই ছাড়াছাড়ি হয়ে গেছে। বলে প্রত্যেকের নামগুলো বলে, আমি যেগুলো জানি বললাম, দিদি ওদের নাম। তো তার একটু পরেই ফোন করে বলছে খুঁজে পাওয়া গেছে। এবার খুঁজে পাওয়া গেছে মানে কি, কোন অবস্থায় খুঁজে পাওয়া গেছে সেটা বুঝতে পারছি না। আর কিছু বলেনি। এবারে ভাই যখন সকাল ৮টায় ফোন করলো, বলছে পদপৃষ্ট হয়ে মারা গেছে অনেক লোক। তুই খবর দেখেছিস? আমি না, তো আমার তো দেখা হয়নি খবর। তাহলে বলে একটু ফোন করবি, ওদের স্নান হলো কিনা। আমি ঠিক আছে, আমি একটু পরে করবো, স্নান করে খাওয়া দাওয়া করলো কিনা সেটা জানতে হবে তো আমাকে। আমি ফোন করছিলাম, বলে মাসিমাকে খুঁজে পেয়েছি বলছে, কিন্তু মাকে খুঁজেই পাইনি। আর সবাই মোটামুটি কেউ স্টেশনে পৌঁছে গেছে, মানে ৮ জনের 6 ছাড়াছাড়ি হয়েছে। কেউ নদীর ধারে ওখানেই আছে, আর কেউ হচ্ছে সেবাশ্রম সঙ্গে পৌঁছে গেছে। এবার যারা স্টেশনে গেছে, এবারে আমাদেরই একজন স্টেশন থেকে আনতে গেছে, কিন্তু মাকেই খুঁজে পাওয়া যায়নি। এবার মা যেহেতু জীবিত অবস্থানে অ্যানাউন্স করলেও কি করে সাড়া দিতে পারছে না, তো বুঝতে পারছেন। ওই জন্য তখন একজনের পায়ের চোট লেগেছে আমাদের ভাগ্নির। তো ওকে যখন হসপিটালে নিয়ে গেছে আমার ছোটদি, তখন দেখতে পেয়েছি যে মা সেখানে আছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।